নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতা আছে, সেটা হলো আপনি কতটা পর্দা পশিদা করেছেন। পর্দার এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা নূর বেশি বেশি করে পড়বেন, সূরা আহজাব বেশি বেশি করে পড়বেন। এই দুই সূরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তাআলা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। কথা আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোন স্ত্রী কন্যা তুমি যদি ঘরে অবস্থান করো, আমি আরশে আজিম থেকে আল্লাহ বললাম ওইটাতে তোমার ইজ্জত। আল্লাহ বলছেন পর্দার মধ্যে ইজ্জত। নবীজি বলছেন নারী কাকে বলে, আহা বোন কাকে বলে, মেয়ে কাকে বলে, মহিলা কাকে বলে। আল্লাহর নবী বলছেন একটা শব্দ, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, আওরাত, আওরাত। আওরাত শব্দের অর্থ যে নিজেকে ঢেকে রাখে, যে নিজেকে আড়াল করে রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, এটাই যার পছন্দ, এটাই যার স্বাভাবিকতা। আল্লাহর নবী বলে তাকেই বলে নারী। নিজেকে ঢেকে রাখে যে, আড়াল রাখে যে, গোপন রাখে যে, লুকিয়ে রাখে যে, আল্লাহর কসম তাকেই নবী বলছে সেই নারী। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই। এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা।